খাম্বা বড় ভাই তো আমাকে চাপ দিয়েছে, আমরা সাইডে চাপাইছি, আমরা চাপ। ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার প্রশস্তকরণ অংশে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি সড়কের মধ্যে রেখেই চলছে সড়ক কার্পেটিংয়ের কাজ। ফলে যানবাহন চলাচলের সমস্যার পাশাপাশি দুর্ঘটনাপ্রবল এই মহাসড়কে আরও দুর্ঘটনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় সড়ক ও জনপদ বিভাগ থেকে পল্লী বিদ্যুৎকে দায়ী করা হলেও বিদ্যুৎ বিভাগ উল্টো সহজের উপর দায় চাপিয়ে দিয়েছে। মহাসড়কের বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর ভুরকাটা থেকে উজিরপুর এলাকা পর্যন্ত অংশে দেখা গেছে মহাসড়কের দুই পাশে প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে অধিকাংশ এলাকায় মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি সড়কের মধ্যে রেখেই কার্পেটিং করা হয়েছে। প্রশস্তকরণের অংশে কমপক্ষে ২০টি বৈদ্যুতিক খুঁটি মহাসড়কের মধ্যে রেখেই কার্পেটিংয়ের কাজ করা হয়েছে। মহাসড়কে চলাচলরত একাধিক চালক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বরিশাল ঢাকা মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। মহাসড়কে চলাচলের সময় দ্রুতগতির যানবাহনগুলো ছোট যানবাহনকে রাস্তার পাশে চাপিয়ে দেয়। অনেক সময় ওভারটেকিংয়ের কারণে ছোট যানবাহনগুলো সড়কের পাশে চলে যায়। এক্ষেত্রে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি থাকলে দুর্ঘটনার সংখ্যা রয়েছে। রাস্তার সাইডে এই যে কাজ চলতে আছে, ওখানে একে থেকে ফাঁকা, ওই খাম্বা দুইটা আর ওই যে পশ্চিমী হরাই গাড়ে জনগণ ভ্যান রিক্সা সবার জন্য উপকার হয়। এরকম রাস্তার পাশে অনেক খাম্বা আছে, এগুলো হরাই গাড়লে ভালো হয়। ওইরকম তো রাস্তার পার খাম্বা এটা ঠিক না, এইটা গেলে সরকার বেকার। কিন্তু বড় গাড়ি তো আমাকে চাপ দিয়েছে, আমরা সাইডে চাপাইছি, আমরা চাপাইছি নিয়ে বড় গাড়ি নিচে পড়লাম, যাত্রীও মারা গেল, আমরাও মারা গেলাম। এখন মহাসড়ক প্রশস্তকরণ কাজ যেমন জরুরি, তেমনি দ্রুত বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করাও জরুরি হয়ে পড়েছে। সড়কের মধ্যে খুঁটি রেখে কাজ চালিয়ে যাওয়ায় হতবাক চালকরা মহাসড়ক থেকে খুঁটি অপসারণের দাবি জানিয়ে বলেছেন, আপনার গাড়ি একটা গাড়ি একটা গাড়ি চাপ দিলে ওই গাড়িটা কোথায় যাবে, যাতে খুঁটির সাথে লাগাই দিবে। যখন মনে করেন এই খুঁটিগুলো সরানো থাকবে তখন সে তার জায়গা মতো সেট মতো করে বাইরে দিতে পারবে। এখন যেটা পারবে না, এখন রাস্তার উপরে যদি খাম্বা থাকে কারেন্টের, তাহলে সম্ভব না। রাস্তা বড় করে লাগছে, যদি খাম্বা না থাকে রাস্তার সরা দেওয়া উচিত, সরা কেটে নেওয়া উচিত, আর নাহলে আমাদেরকে আলাদাভাবে ডিভাইডার করে দেওয়া উচিত। গাড়ি গতিতে আসবে তো একটা সামনে একটা খাম, গতি চাই এটা করে সামনে খাম, এটা তো সব গতিতে গাড়ি চলে। যে গতি নিয়ন্ত্রণ করা হয় তো নিয়ন্ত্রণ মানে না, এই দুর্ঘটনা তো ঘটবে। উঠাইয়া পাশে নেওয়ার উচিত, নাহলে অ্যাক্সিডেন্টগুলো আরও বাড়বে। বরিশাল সড়ক ও জনপদের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা-বরিশালের জাতীয় এই মহাসড়কের দুই পাশে প্রায় ৬ ফুট সড়ক প্রশস্তকরণের কাজ চলমান। কাজটি OTBL নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। বর্ধিত অংশে বৈদ্যুতিক খুঁটি থাকার সত্যতা স্বীকার করে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গত বছরের ৯ ডিসেম্বর বরিশাল সড়ক ও জনপদ বিভাগ মহাসড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের জন্য বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর জেনারেল ম্যানেজার বরাবর পত্র প্রেরণ করা হয়। একই কার্যালয় থেকে গত ১৯ ফেব্রুয়ারি খুঁটি স্থানান্তরের জন্য দ্বিতীয়বার পত্র প্রেরণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান OTBL এর কাজের দেখাশোনার দায়িত্বে থাকা ইসমাইল হোসেন বলেন, বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তর না করার কারণে বাধ্য হয়েই আমরা প্রশস্তকরণ কাজ চালিয়ে যাচ্ছি। বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাজমুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে খুঁটিগুলো সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ খান। গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহিন কবির জানিয়েছেন, এখন পর্যন্ত খুঁটি স্থানান্তরের ফি পরিশোধ করেনি সড়ক ও জনপদ বিভাগ, তাই খুঁটিগুলো স্থানান্তর করা হয়নি। ফি পরিশোধ করা হলে খুঁটিগুলো সরিয়ে নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।